সত্যিকারের ভালোবাসা কিছুই চায় না, শুধু ভালোবেসে আন্তরিক সুখ চায়। তবে অনেক সময়ই জীবনে সঠিক মানুষটা ভুল পথে এবং ভুল সময়ে এসে হাজির হয়। এই মানুষটা জীবনে আসার পর জীবনে এক পরম সুখ অনুভব হয়। মনে হয় তার বহু দিনের হারিয়ে যাওয়া শান্তির ঘর সে খুঁজে পেয়েছে। দুটো মানুষ একে অপরের ভীষণ চেনা, দুটো মানুষ দুটো মানুষের সব কিছু। অথচ যে সময়ে এসে তাদের দেখা হলো, সেই সময়ে তাদের দুজনের কোনো কিছুর ওপরেই দুজনের কোনো অধিকার নেই। শুধু যেটা আছে সেটা আত্মিক টান। আর এই আত্মিক টানই পৃথিবীতে শ্রেষ্ঠ প্রেম বা ভালোবাসা। যা শরীরের টান বা সৌন্দর্য দেখে হয় না, এটা দেখেও হয় না যে মানুষটার কত টাকা পয়সা আছে বা মানুষটা কতটা গুণ সম্পন্ন। এই সম্পর্ক হয় শুধুই আত্মার টানে, যা সোলমেট বা টুইন ফ্লেমও হতে পারে। আর এই সম্পর্কগুলো ভীষণ পবিত্র এবং সুখের, যা ঈশ্বর এবং ইউনিভার্সের নিয়ম অনুসারেই জীবনে আসে। তবে বেশিরভাগ সময়ই এই সম্পর্কগুলোতে বয়সের হেরফের থাকে। কারো থেকে কেউ ছোট বা বড় হতে পারে। এই সম্পর্কগুলো জীবনে এমন সময় আসে যখন হয়তো দুটো মানুষ দুটো সংসারে নিজেদেরকে খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছে। আর সেই মুহূর্তে এই দুটো মানুষের দেখা হয়ে যাওয়া জীবনের ভাবধারাই পাল্টে দেয়। দুটো সোল বা আত্মা যখন যে কোনো মাধ্যমেই হোক একে অপরের কাছে আসে, তখন দুজনেই দুজনকে চিনতে পারে। আসলে এই সম্পর্কগুলো বেশিরভাগই লং ডিস্টেন্সে হয়। তাই দুটো মানুষ দুটো মানুষের জন্য মনে প্রাণে তীব্র টান অনুভব করলেও দুজনে দুজনের প্রতি ব্যাকুলতাকে কম করতে পারে না। আসলে এই দুজন মানুষ বা আত্মা দুজনেই চায় দুজন দুজনকে জড়িয়ে ধরে নিজেদের ব্যাকুলতাকে কম করতে, নিজেদের অস্থিরতাকে কম করতে। আসলে হারিয়ে পাওয়া জিনিস পেলে কতটা আনন্দ হয়, কতটা অভিভূত হয়ে পড়ি আমরা নিশ্চয়ই জানি। কিন্তু তা কোনো মতেই সম্ভব হয় না তাদের দূরত্বের কারণে। আসলে এটাও ঈশ্বর এবং ইউনিভার্সের একটা পরীক্ষা, সত্যিকারের ভালোবাসার পরীক্ষা। যে দুটো মানুষ শরীরে কাছে না এসো কিভাবে দুজন দুজনকে ভীষণভাবে ভালোবাসতে পারে। এটা একটা জার্নি, দুটো আত্মার আন্তরিক টান এবং ভালোবাসার জার্নি। চাই দুটো আত্মাকে সুখে ভরিয়ে তুললেও কাছে না আসতে পারার ব্যাকুলতা কষ্টে জর্জরিত করে রাখে। সহজ করে বলতে হলে বলতে হবে, এই জার্নিটা পরম সুখ দিলেও ভীষণ কষ্টের। ভুল সময়ে এই দুটো আত্মা বা মানুষের দেখা হবার কারণে অনেকেরই মিলন বা একসাথে থাকা সম্ভব হয় না। খুব কম মানুষের ক্ষেত্রে মিলন সম্ভব হয়। তাই সব বিবাহ বহির্ভূত সম্পর্ককেই নিচু নজরে দেখো না। কিছু কিছু সম্পর্ক ঈশ্বর এবং ইউনিভার্সের দ্বারা নির্ধারিত হয়। যে সম্পর্কের মিলন না হলে কত জন্ম যে অপেক্ষা করতে হয় বা হবে তা শুধুই ঈশ্বর এবং ইউনিভার্স জানে।